বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন রাজু, 4 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক। আমার বাসা পুষাইদ, এই সাতকামার এবং পুষাইদের মাঝামাঝি রোহিন জঙ্গলের ভিতরে এই সন্ন্যাসী দাগ নামক স্থানে এখানে মাদকের আখড়া গড়ে উঠছে। এই মাদকের আখড়া গড়ে ওঠার কারণে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। আমাদের পুষাইদ, সাতকামার, জাঙ্গুরিপাড়া, ডালেসহ দরগাছালা এলাকার যুব সমাজ এই মাদকের করাল ঘাসে ধ্বংস হতে যাচ্ছে। যে যুব সমাজ দ্বারা সম্ভাবনাময়ী উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতেছিলাম, যারা দেশ গঠনে, সমাজ গঠনে, পরিবারের ভবিষ্যতে ভালো কাজ করবে, কিন্তু সেই যুব সমাজগুলাই নষ্ট হয়ে যাচ্ছে এই মাদকের করাল ঘাসের কারণে। এই সন্ন্যাসী দাগ নামক স্থানে এখানে প্রতিদিন সন্ধ্যার পর মাদকের আখড়া গড়ে ওঠে। বাজারে রমরমা ব্যবসা বাণিজ্য, মাদক সেবন, মাদক ক্রয় বিক্রয়, জুয়া সহ সমস্ত কিছু এখানে প্রতিনিয়ত চলতে থাকে। এটা আমাকে ডালে শহরে শামসুলকের এক লোকে আমাকে অবহিত করছে। অবহিত করার পরে আমি ওইখানে গেছি। যাওয়ার পরে যাই দেখি এখানে সন্ধ্যার পরে প্রায় 20-30 জন এই লোকজন মাদক সেবন করতেছে, মাদকের সাথে যুক্ত। তখন আমি ওদেরকে বললাম, আর আজকের পর থেকে আপনারা এখানে মাদক সেবন করবেন না, মাদক ক্রয় বিক্রয় করবেন না। যারা এইগুলা করে তাদেরকে আমরা পুলিশে শপথ করবো। এ কথা বলার পরে আইনগত ব্যবস্থা নেব। এই কথা বলার পরে আমরা আইসা পড়ছি। এরপর আরেকদিন গেছি, সেই আমরা তাদেরকে সতর্ক করে আছি। ওইখানে একটা লোক ছিল, জঙ্গলের ভিতরে থাকতো, তুফান করে নাম। তাকে আমি বলছি যে আপনি তো এখানে কোনো লোকালয় নাই, কোনো জনবসতি নাই, বাড়িঘর নাই, আপনি এই গহীন জঙ্গলের ভিতরে কেন থাকেন? এটার উদ্দেশ্য কি? এটা তো আপনি মাদক ক্রয় বিক্রয় করার জন্য, এলাকার যুব সমাজকে নষ্ট করার জন্য আপনি এখানে থাকতেছেন। আমি বললাম আপনার এখানে থাকার দরকার নাই, আপনাকে আমি অন্য কোথাও একটা বাড়ি করে দিব, আপনার বাসা মাসিক যে চাউল টাউল যা আছে সব আমি দিব, তারপর আপনি এখানে মাদকের আখড়া জমায়েন না। উনি আমাকে কথা দিয়েছিল মাদকের আখড়া জমাইবে না। যাই হোক, আমি চলে আসছি। গত বৃহস্পতিবার দিন এইখানে এই মাদকের আখড়া চলতেছিল। এই মুহূর্তে এক অটোওয়ালাকে এই মাদকাসক্ত দুষ্ট চক্র এরা ভাড়া করে নিছে। ভাড়া করে নেওয়ার পরে ওই অটো রিক্সা চালককে মেরে রক্তাক্ত করে তার অটো ছিনিয়ে নিয়ে গেছে। অটো ছিনিয়ে নেওয়ার পরে ওই রক্তাক্ত রুগীকে আমরা সাথে সাথে অটো চালককে আমরা হাসপাতালে পাঠাই। এবং ওইখানের এই খবর শোনার পরে আমাদের এলাকার আপামর জনসাধারণ, ট্যাংরা, এই পুষাইদ, মুরব্বি টুরব্বি সবাই এখানে যায়া মাদকের আস্তানা ভেঙে ঘুরিয়ে দিয়েছে। এবং বিষয়টি আমরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তার আলম মাস্টার, তারপরে মুশির রহমান খান টিটু ভাই, আবাস প্রধান, ইউনুস স্যার এবং বিট কর্মকর্তাকে, সাতকামার বন বিভাগের বিট কর্মকর্তাকে অবহিত করছি। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, এখানে বনের জায়গা, রোহিন জঙ্গলের ভিতরে বনের জায়গা, এই বনের জায়গায় অবৈধভাবে মাদকের আস্তানা গড়ে উঠছিল। আর এই মাদকের আস্তানা গড়ে ওঠার কারণে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল। কিন্তু আমরা এই অপরাধ কর্মকাণ্ড থেকে আমাদের এলাকাবাসীকে রক্ষা করার জন্য আমরা সোচ্চার হয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলছে এলাকাবাসী। এই মাদকের আস্তানা ভেঙে গড়িয়ে দিছে। এখন আবার কিছু কিছু মাদকাসক্ত ব্যক্তিরা আবার চেষ্টা করতেছে এইখানে মাদকের আস্তানা গড়ে তোলার জন্য। কিন্তু বন বিভাগের লোকজন যারা দায়িত্বে আসে তারা ওইখানে যায় না, করছে না এখানে বনের জায়গায় কোন মাদকের আস্তানা গড়ে তুলেন না, আমরা যদি গড়ে তুলেন আমরা বাধা দিব। এবং আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি আবাস প্রধান উনি বলছে যে যারা গড়ে তুলতে চায় তাদের বিষয়টা সাথে সাথে আমাদেরকে জানাইবা, আমরা ওদেরকে আইনের কাছে সুবোধ করবো। সেজন্য আমরা, আপনার সাংবাদিক বাইরে আছেন, এলাকাবাসী আছেন, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমরা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, সবার সহযোগিতা চাই, মাদক মুক্ত একটি সুন্দর রাষ্ট্র চাই, সুন্দর সমাজ চাই। মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব এবং যত ধরনের চ্যালেঞ্জ নিতে হয় আমরা নিব। আর যেসব এই নামদারি নেতারা এই মাদককে আশ্রয় প্রশ্রয় দিব তাদের মুখোশ আমরা জাতির কাছে সাংবাদিক আপনাদের মাধ্যমে প্রকাশ করতে চাই। আপনারা আমাদেরকে সাংবাদিক সার্বিক সহায়তা করবেন। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। এই যে এই তুফানকে আমি বলছি, তাকে আমি থাকার বাড়ি করে দিব এবং তাকে প্রতি মাসে চাউল কিনা দিব, বাজার সদা দিব এবং তাকে কাজের ব্যবস্থা করে দিব। তারপরে আমি তাকে রিকোয়েস্ট করছি, আপনি এখানে গহীন জঙ্গলের ভিতরে রাত্রেবেলা সন্ধ্যার পথে মাদক রাস্তার গড়ে তুলেন না, আপনার জন্য আমি যত ধরনের সহায়তা আছে করবো। কিন্তু এই কাজে এখন কিছু কিছু মহাতিম হোসেন চন্দন ভাই, উনি নাকি এখানে আবার এই মাদকের আস্তানা গড়ে তোলার জন্য বিভিন্ন ভাবে পাইকারা করতেছে। আমি বিষয়টি আইনগত আইনকে জানাইছি, আইন এবং নেতৃবৃন্দ জানাইছি এবং উনি আমাকে রিকোয়েস্ট করছিল যে এখানে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বলছি না, কখনো না। আপনি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে এটা করতে পারে না, এটা করা ঠিক না। আপনার উচিত হয়েছে আপনার অবস্থান থেকে সমাজকে রক্ষা করা, সমাজকে ধ্বংস করেন না। আমি ওনাকে রিকোয়েস্ট করছি।